আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রাহিমিন শিপ্তি। আমি একজন ডেন্টাল সার্জন। আজকে আমি আপনাদের সামনে আরো একটি টপিক নিয়ে চলে আসলাম। টিথ হোয়াইটেনিং বা দাঁত সাদাকরণ প্রক্রিয়া নামে কম বেশি আমরা সবাই শুনেছি, কিন্তু এটার বিস্তারিত আমরা অনেকেই জানি না। এই টিথ হোয়াইটেনিং নিয়ে নানা রকম কোশ্চেন আমাদের কাছে প্রতিনিয়ত করা হয়, কিন্তু সেই উত্তরগুলো আমি আজকে দিব। টিথ হোয়াইটেনিং কেন করা হয়? টিথ হোয়াইটেনিং বা দাঁত সাদাকরণ প্রক্রিয়ার মাধ্যমে দাঁত আপনার চকচকে হয়। তবে এই তবের পরে অনেক কিছু প্রশ্ন এবং উত্তর রয়েছে। প্রথমে আমাদের জানতে হবে টিথ হোয়াইটেনিংটা কিভাবে করা হয়। টিথ হোয়াইটেনিংটা একটা ব্লিচ ম্যাটেরিয়ালের মাধ্যমে করা হয়, যার দরুন আপনার দাঁতের যে বিভিন্ন শেড আছে সেই শেড থেকে কিছুটা লাইট হয়ে যায়। আমাদের বিভিন্ন শেড আছে দাঁতের। তো আমাদের যেহেতু ফুড হ্যাবিট ভালো না, আমাদের বাংলাদেশে চা, কফি, সিগারেটের পাশাপাশি মশলা জাতীয় বা হলুদ মশলা জাতীয় খাবার খুব বেশি খাওয়া হয়। দ্যাটস ওয়াই আমাদের দাঁত ন্যাচারালি অনেকেরই ইয়ালোইশ থাকে। তো ইয়ালোইশ থাকার জন্য অনেকেই চান দাঁত সাদা করতে, কিন্তু এই দাঁত সাদাকরণ যে সবার জন্য প্রযোজ্য না, এটা অনেকেই আমরা জানি না। তো টিথ হোয়াইটেনিং এর মাধ্যমে আমাদের যে এরকম শেড আছে সেই শেড থেকে একদম প্রথম শেড বা চকচকে এরকম হয়ে যাবে এমন কোনো কথা নেই। জাস্ট আপনার যে শেডটা আছে সেই শেড থেকে 2-3 শেড লাইট হয়ে যাবে। এখন এটার স্থায়িত্ব কতটুকু? টিথ হোয়াইটেনিং এর স্থায়িত্ব শুধুমাত্র 6 মাস থেকে সর্বোচ্চ 1 বছর, যদি আপনি খাওয়া দাওয়ায় বা আপনি লিমিটেশন রাখেন বা প্রপার মেনটেন করে চলেন। এরপর কিন্তু আপনার আগের ন্যাচারাল যে কালারটা ছিল সেই ইয়েতে আবার চলে যাবে। তাহলে আপনি টিথ হোয়াইটেনিংটা কেন করবেন? আপনি সাময়িকভাবে, যারা সামনে হয়তো বিয়ের প্রোগ্রাম থাকে সাধারণত, তাদের ক্ষেত্রে, কাপলদের ক্ষেত্রে হয়তো আমরা সাজেশন দিয়ে থাকি যে আপনি যদি নিজের বিয়েতে অনেকেই সুন্দর করে হাসি দেখাতে চান সবাইকে, তখন আপনারা করতে পারেন, কিন্তু আদারওয়াইজ আমরা এটা সবাইকে প্রেফার করি না। টিথ হোয়াইটেনিং সবার ক্ষেত্রে প্রযোজ্য না। যাদের আগে থেকে শিরশিরের সমস্যা আছে বা এনামেল ফ্লুরোসিস আছে বা মাড়ি অনেক নিচে নেমে আছে, তাদের ক্ষেত্রে টিথ হোয়াইটেনিং করা যাবে না, কারণ টিথ হোয়াইটেনিং একটা সাইড এফেক্ট হচ্ছে দাঁতে শিরশির বেড়ে যায়। তো আপনি নিজেরাই ডিসাইড করতে পারেন যে কোনটা আপনাদের জন্য বেশি জরুরি, দাঁত সাদাকরণ না খেতে ঠিকভাবে খাওয়া দাওয়া করা। কারণ শিরশির যদি আপনার আগে থেকেই থেকে থাকে, টিথ হোয়াইটেনিং এর মাধ্যমে যখন আরো বেড়ে যাবে, আপনি স্বাভাবিক খাওয়া দাওয়া করতে পারবেন না। আর টিথ হোয়াইটেনিং সারা জীবনে মানুষ 3 থেকে 4 বার করতে পারে, এর হাইস্ট না। তাহলে 3 থেকে 4 বার করার পরে মানুষের এনামেল এত ক্ষতিগ্রস্ত হয় যে শিরশির অনেক বেশি বেড়ে যায়, তখন আর মানুষ স্বাভাবিকভাবে কথা বলতে, খেতে কিছুই করতে পারে না। তো আপনারাই এখন ডিসাইড করবেন টিথ হোয়াইটেনিংটা আপনাদের জন্য আসলেই কি প্রয়োজন, না শুধুমাত্র শখের বশে করা। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।